দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ দলের এই টানা ব্যাটিং ব্যর্থতার কারণ কি এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। প্রথমেই বলে রাখি, ক্রিকেট কিন্তু এতটা সহজ খেলা নয়। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য কিন্তু ক্রিকেট খেলাটা আরো কঠিন, কারণ এটা শুধুমাত্র একটা বলের ব্যাপার। যেমন ব্যাটসম্যানরা যদি একটা বল ভুল শট খেলে তাহলে কিন্তু তারা আউট হয়ে যেতে পারেন এবং তাদের ইনিংসটি শেষ। কিন্তু বোলাররা কিন্তু একটি ওভার খারাপ করলে বা একটি বল খারাপ করলে কিন্তু তাদের কামব্যাক করার সুযোগ থাকছে। সো ব্যাটারদের জন্য স্কিল ডেভেলপমেন্টটা আরও জরুরি। বাংলাদেশ টিমের যেই মেইন সমস্যাটা ব্যাটিং ব্যর্থতার জন্য, চলুন আমরা একটু সেটা খুঁজে দেখি। ব্যাটাররা মাঠে নামবে, রান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই রানগুলো অ্যাকচুয়ালি আসে কিসের মাধ্যমে? এক একটা শটের মাধ্যমে। যেমন ক্রিকেটের কিছু বেসিক শট আছে, যেমন কাভার ড্রাইভ, স্ট্রেইট ড্রাইভ, স্কোয়ার কাট, পুল শট, সুইপ শট, স্লগ সুইপ। এই যে শটের নামগুলো বললাম, এই শটগুলো আপনি যতটা পারফেক্টলি নিখুঁতভাবে খেলতে পারবেন, আপনার রান করার চান্স তত বেড়ে যাবে, আউট হওয়ার চান্স তত কমে যাবে। কিন্তু আপনি যদি এই শটগুলো পারফেক্টলি খেলতে না পারেন তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে পারবেন না। সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন বলের লাইন লেংথ পিক করতে পারছেন, আপনি যেন বলের মেরিট অনুযায়ী খেলতে পারছেন। যদি আপনি এই স্কিলগুলো অর্জন করতে না পারেন তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে টিকে থাকা আপনার জন্য কঠিন। গতকালের ম্যাচটি যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন তানজিদ তামিম রান পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আরেকটু গভীরভাবে খেয়াল করেন তাহলে কিন্তু দেখবেন তিনি ফাস্ট বোলিং এর এগেনস্টে একদম ভালনারেবল ছিলেন। তার পা দেখে মনে হচ্ছিল যেন কেউ পেরেক দিয়ে মাটির সাথে আটকে রেখেছে, এবং যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে দাঁড়িয়ে ব্যাটিং করছিলেন। কোনো ফুটওয়ার্ক নেই, শর্ট সিলেকশন বাজে, এবং ফাস্ট বোলিং এর এগেনস্টে তিনি প্রথম 6 ওভারে কোনো খেলতেই পারেনি। তারপর যখন স্পিন এসেছে তখন তিনি ভালো খেলেছেন। সাইফ হাসানও সেম একই রকম, তিনি ওপেনিং ব্যাটসম্যান অথচ তিনি একটা কাভার ড্রাইভ খেলতে পারেন না। স্কোয়ার কাট যে বলটিতে খেলতে হবে সেই বলটিতে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছেন এজ হয়ে। জাকের আলী তো অনেক দিন ধরে কোনো ফর্মেই নেই, তার টেকনিক একদমই বাজে, আমি আগেও ভিডিও বানিয়েছি। তারপর যদি আপনি দেখেন শামীম পাটোয়ারি এবং তৌহিদ হৃদয়ের কথা না বললেই নয়। উনি, আমার মনে হয় উনি যখন বাংলাদেশ জাতীয় দলের চান্স পেয়েছিলেন তখন তার স্ট্রাইক রেঞ্জ আরো ভালো ছিল, তিনি শর্ট রেঞ্জ অনেক ভালো, তখনকার শর্ট রেঞ্জ তার আরো অনেকটা ভালো ছিল। তিনি দেখা গেছিল যে লেগ সাইডে খুব বড় বড় ছয় মারছেন এবং তার ব্যাট সুইং খুব ভালো ছিল। আমার মনে হয় তিনি তখন যতটা প্র্যাকটিস করতেন এখন সেই পরিমাণ প্র্যাকটিসও তিনি করেন না, যার কারণে তার এই ব্যাটিংয়ের যে স্কিল সেটা দিন দিন আরো নিচের দিকে নামছে। এই সমস্যাগুলো থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের জন্য প্রথমেই দরকার ক্রিকেটারদের নিজেদের ডেডিকেশন। আপনার নিজের যদি ডেডিকেশন না থাকে তাহলে কিন্তু আপনাকে কেউ টেনে নিয়ে যেতে পারবে না। অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যারা নিজের ভুলের কারণে যাদের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সো ক্রিকেটারদের ফার্স্ট নিজেদের ডেডিকেশন লেভেলটা ঠিক রাখতে হবে। আমি বিপিএল এর বিভিন্ন দলের মালিকদের কাছ থেকে আমি শুনেছি যে প্লেয়াররা নাকি হোটেলে মোবাইল টিপে ঘুমায় এবং ফিটনেসে তাদের প্রতি তাদের নিজেদের কোনো আগ্রহ নেই। পুরো 1 মাস বিপিএল চলে তখন তাদের মধ্যে কোনো সিরিয়াসনেস কাজ করে না। বিভিন্ন এবং এটা নিয়ে মালিকদের সাথে ক্রিকেটারদের অনেক সময় দ্বন্দ্বের কথা পেপারেও এসেছে। তো এই রকম ডেডিকেশন নিয়ে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করা সম্ভব নয়। সেকেন্ড যে কথাটি বলবো সেটি হচ্ছে ভালো ইন্টারন্যাশনাল মানের ব্যাটিং কোচ লাগবে। এই আমাদের দেশি কোচদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই লেভেলে সার্ভাইভ করার জন্য ওই রকম ইন্টারন্যাশনাল মানের কোচ লাগবে যারা প্রতিটা শটের প্রতিটা টেকনিক ব্যাটসম্যানদের হাতে ধরে শিখিয়ে দিতে পারবে। থার্ড যে জিনিসটা সেটা দরকার হচ্ছে বিসিবি থেকে একটা রোড ম্যাপ করে দেওয়া। যেমন গতকালকের ম্যাচটি শেষ হয়েছে, আজকে তারা কি করবে। আমার জানা মতে বেশিরভাগ প্লেয়াররা এই সারাদিনের মধ্যে হয়তো বা 1-1.5 ঘন্টা একটু প্র্যাকটিস করবে, মাঠে এসে ফুটবল খেলবে, আধা ঘন্টা 1 ঘন্টা নেট সেশন করবে, শেষ। এইভাবে প্র্যাকটিস করে আধা ঘন্টা 1 ঘন্টা নেট সেশন করে আপনি কখনোই আপনার কেরিয়ারটা ওই সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি লেভেলে নিয়ে যেতে পারবেন না। তার জন্য আপনার নির্দিষ্ট রোড ম্যাপ, যেই রোড ম্যাপ ধরে আপনি প্রতিদিন প্রতি নির্দিষ্ট সময় পরিশ্রম করবেন এবং তার ফল আপনি ম্যাচে গিয়ে দেখতে পারবেন। যেমন আমি যদি বলি যে আমি একটা প্লেয়ারকে নির্দিষ্ট 15 দিন সময় দিব যে তিনি এই 15 দিন শুধু এই 2-3টা শট নিয়ে তিনি প্র্যাকটিস করবেন, এবং এটা শুরু হবে সকাল 9টা থেকে শুরু করে দুপুর 3টা-4টা পর্যন্ত তাদের এই প্র্যাকটিস সেশন চলতে থাকবে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে। যে একজন ব্যাটসম্যান ধরলাম, সে তানজিদ তামিম হোক অথবা সাইফ হাসান হোক, সে আজকে শুধু কাভার ড্রাইভ খেলবে এবং কোন লেংথে কোন বলে কি শট খেলতে হবে প্রতিটা দিন আলাদা করে ফিক্সড রুটিন থাকবে এবং সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করবে। এভাবে খেললে আমার মনে হয় যে তারা স্কিলে অনেকটা উন্নতি লাভ করবে। 1-2 ঘন্টা নেট সেশনে আসলে কিছুই হবে না। প্রয়োজন প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, অফিস টাইম যেমন থাকে সবার, তাদের এই অফিস টাইমের মতো করেই ক্রিকেটারদেরও এই সময় ট্রেনিং
টাইম থাকবে, খেলা থাকুক বা না থাকুক, ওই সময় তারা তাদের স্কিল নিয়ে কাজ করবে। আমি অভিষেক শর্মার কথা বলতে পারি যে উনি যুবরাজ সিং এর বাড়িতে চলে গিয়েছিলেন, যে ওই কয়েক মাস উনি ওইখানে থেকে প্র্যাকটিস করবেন সারাদিন। তো ওরকম লেভেলের ডেডিকেশন না থাকলে আসলে ক্রিকেটে উন্নতি করা সম্ভব না। সো এই বিসিবির এই রোড ম্যাপটা করে দিতে হবে ক্রিকেটাররা কিভাবে তাদের নিজেদের স্কিলটা ডেভেলপ করতে পারে।